আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ Unbox and welcome to another brand new video. আমরা কিছুদিন আগে Baseus WM01 এর রিভিউ করি এবং আপনারা ওই ভিডিওর কমেন্টে অনেক বেশি রিকোয়েস্ট করেন যাতে আমরা WM01 এর রিভিউ করি অ্যান্ড হিয়ার ইউ গো। আপনাদের জন্য এইটার ফুল ডিটেল রিভিউ আজকে নিয়ে আসলাম। খুবই সুন্দর একটা ডিসপ্লে আমি দেখতে পাচ্ছি, এটা সামনে রয়েছে এবং আজকের এই ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেলস আমরা চেক আউট করবো। প্রোডাক্টটি আমাদের কাছে পাঠিয়েছে গ্যাজেট অ্যান্ড টুলস, লেটেস্ট প্রাইস ওয়ারেন্টি সহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। নট অনলি দ্যাট, তাদের একটি ফিজিক্যাল শপও রয়েছে সিলেটের এলিগেন্ট শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, এই হচ্ছে আমাদের Baseus WM01 প্লাসের প্যাকেজিং। বক্সের পিছনে অনেক ডিটেলস দেওয়া রয়েছে। নট অনলি দ্যাট, প্রোডাক্টের অথেন্টিসিটির জন্য এখানে বেশ কিছু কিউআর কোড, হলোগ্রাম পেয়ে যাবেন। প্যাকেজটি আনপ্যাক করে আমরা ফার্স্টেই পাচ্ছি আমাদের ইউজার ম্যানুয়ালটি, দেন দ্য চার্জিং কেস, দেন আলাদা এই কম্পার্টমেন্টে আমরা পাচ্ছি ক্যারিং ব্যাগ, ভেরি নাইস, যেটাতে বেসুসের ব্র্যান্ডিং করা রয়েছে। অ্যান্ড এইটার ভিতরে দেওয়া হচ্ছে টাইপ সি চার্জিং কেবল অ্যান্ড ফিউ ডিফারেন্ট সাইজের সিলিকন ইয়ার টিপস। সো দ্যাটস অল ফ্রম দ্য আনবক্সিং পার্ট। ওকে, স্টার্ট করতেছি আমরা চার্জিং কেস থেকে। চার্জিং কেসের উপরে বেসুসের ব্র্যান্ডিং করা, পিছনে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং ফ্রন্টে একটি ভেরি টাইনি এলইডি ইন্ডিকেটর। Baseus WM01 প্লাসের চার্জিং কেসটি খুব বড় না, আবার খুব ছোটও বলা যাবে না, বাট ক্যারিং ব্যাগ যেটা দেওয়া হচ্ছে এইটা চার্জিং কেস থেকে অনেক বড়। এই সাইজের একটি চার্জিং কেসের জন্য এত বড় ক্যারিং ব্যাগ দেওয়া কোনো প্রয়োজন ছিল না। বাই দ্য ওয়ে, চার্জিং কেসটিতে ইউজ করা হয়েছে ম্যাট প্লাস্টিক উইথ সফট টাচ কোটিং। দ্য বিল্ড কোয়ালিটি অফ দিস থিং ইজ রিয়েলি গুড ইন দিস প্রাইস। নট অনলি দ্যাট, ইট ফিলস রিয়েলি প্রিমিয়াম। বাট হ্যাভিং সেড দ্যাট, এইটার হিঞ্জার কোয়ালিটি আর একটু গুড কোয়ালিটির হতে পারতো, ডিউরেবল হতে পারতো, অলসো ক্লিকি হতে পারতো। সো আমার সাজেশন থাকবে একটু কেয়ারফুল ইউজ করার জন্য। ওকে, চার্জিং কেসের ইনসাইডে গেলে আমরা এখানে একটি ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং এইটাতে চার্জিং কেসটিতে কতটুকু চার্জ রয়েছে বা এই ইয়ারবাডে কতটুকু ব্যাটারি লাইফ রয়েছে তা দেখা যায় এবং ডিসপ্লেটার কোয়ালিটি খুবই নাইস। নট অনলি দ্যাট, ইটস এ নাইস ফিচার টু হ্যাভ, অলসো সুপার কনভিনিয়েন্ট। নাও দ্য ইয়ারবাডস। চার্জিং কেসের সাথে ইয়ারবাডসের ম্যাগনেটিক কানেকশন বেশ স্ট্রং। অনেকক্ষণ ট্রাই করার পরেও চার্জিং কেস থেকে ইয়ারবাডসগুলো একটুও নাড়াচাড়া করেনি, হুইচ ইজ রিয়েলি গুড। ওয়েল, ইয়ারবাডসের সাইডে দেখতে পাচ্ছেন গ্রে কালারের কিছু রাবারাইজড ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে। এগুলা দেওয়া হচ্ছে ফর বেটার গ্রিপ, যাতে আমরা চার্জিং কেস থেকে ইয়ারবাডসগুলো ইজিলি বের করতে পারি, আবার রাখতে পারি। ভেরি নাইস থিঙ্কিং বেসুস। ওয়েল, এই জিনিসটা আমরা আগের ভার্সন WM01-এও পেয়েছিলাম। নট অনলি দ্যাট, ইয়ারবাডসের ডিজাইন, শেপ, ওয়েট, এভরিথিং আগের ভার্সনের মতোই রাখা হচ্ছে। অ্যান্ড আগের ভার্সনের ইয়ারবাড আমার কাছে খুবই পারফেক্ট লেগেছে, সো এটাতেও এর কোনো ব্যতিক্রম হবে না আই থিঙ্ক। বাই দ্য ওয়ে, Baseus WM01 এর ভিডিওর লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অলসো আই বাটনে দেওয়া থাকবে। নাও কানেক্টিভিটি অ্যান্ড পেয়ারিং। Baseus WM01 প্লাসে ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.0। পেয়ারিংয়ে আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, ইট ওয়াজ ফ্ললেস। আর ওটা কানেকশনের স্পিডটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ইনডোর কন্ডিশনে আমি অ্যারাউন্ড 9-10 মিটারের মতো স্টেবল রেঞ্জই পেয়েছি। নাও ফিটিং অ্যান্ড কমফোর্ট। অ্যাজ আই সেড আর্লিয়ার, WM01 এবং 01 প্লাসের ইয়ারবাডসের শেপ, ওয়েট, এভরিথিং সেম। ইয়ারবাডসগুলোর ওয়েট মাত্র 4 গ্রাম, হুইচ ইজ ভেরি লাইট ওয়েট। আমার ইয়ারে খুবই সুন্দর করে এবং খুবই পারফেক্টলি ফিট হয়। আই থিঙ্ক আমার ইয়ারে ফিট হওয়া ওয়ান অফ দি বেস্ট। ইয়ারবাডসগুলো ইয়ারে ইনসার্ট করার পর একটু বাইরের দিকে হয়ে থাকে বিকজ ইয়ারবাডসগুলো একটু বাল্কের সাইডে, বাট দ্য কমফোর্ট লেভেল অ্যান্ড ফিটিং ইজ মাইন্ড ব্লোয়িং। এইটা এত পারফেক্টলি আমার ইয়ারে ফিট হচ্ছে, বাইরের নয়েজগুলা আপনি মোটামুটি একটি এএনসির ফিল পেয়ে যাবেন। নাও দ্য মাইক্রোফোন। Baseus WM01 এর র মাইক্রোফোন ক্লিপটা আমরা এখন লিসেন করে আসি। ওকে, এখন যে সাউন্ডটি আমি রেকর্ড করছি তা রেকর্ড করা হচ্ছে Baseus WM01 প্লাস এর বেসিন মাইক্রোফোন থেকে এবং আমি আমার বাসার নরমাল কন্ডিশনে রেকর্ড করছি যাতে আপনারা বুঝতে পারেন করলার সময় এটার বিল্ট ইন মাইক্রোফোন কে ধরনের আপনাদেরকে সাপোর্ট দিবে। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদের কাছে কি ধরনের লেগেছে। নাও দ্য টাচ প্যানেল। Baseus WM01 এর মতো এইটাতেও তারা টাচ প্যানেলটি বেশ সিম্পল রেখেছে। টাচ প্যানেলের এরিয়াটা বেশ বড়, যার কারণে টাচে কোনো ধরনের কোনো সমস্যা পাইনি, প্রপারলি এবং পারফেক্টলি ওয়ার্ক করে। রাইট ইয়ারবাডসে ডাবল ক্লিক করলে মিউজিক প্লে, পজ, কল, আনসার, রিজেক্ট এগুলো হয়। লেফটটাতে ডাবল ক্লিক করলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অন হয়। দেন রাইট ইয়ারবাডসে কিছুক্ষণ হোল্ড করে ধরে রাখলে মিউজিক নেক্সট হয় এবং লেফটটাতে ধরে রাখলে প্রিভিয়াস মিউজিকে যায়। ভলিউম প্লাস মাইনাসের কোনো অপশন তারা প্রোভাইড করেনি, হুইচ ইজ আই থিঙ্ক ইনক্লুড করা উচিত ছিল।
নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। চার্জিং কেসে দেওয়া হচ্ছে 800 mAh এর ব্যাটারি এবং ইচ ইয়ারবাডে দেওয়া হচ্ছে 40 mAh এর ব্যাটারি। ওয়ান সিঙ্গেল ফুললি চার্জড ইয়ারবাডস ব্যাকআপ দিয়ে থাকবে আপনাকে অ্যারাউন্ড 4 থেকে 4.5 ঘন্টার মতো, অবভিয়াসলি ডিপেন্ডিং অন দ্য ভলিউম। অ্যান্ড ইয়ারবাডসগুলোকে আপনি চার্জিং কেস থেকে ফুললি চার্জ করতে পারবেন অ্যারাউন্ড 9 to 10 টাইমস। সো অল টুগেদার আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন 35 to 45 আওয়ার্স, হুইচ ইজ রিয়েলি নাইস। ও বাই দ্য ওয়ে, চার্জিং কেসটা আপনাকে চার্জ করতে টাইম লাগবে অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও, দ্য সাউন্ড কোয়ালিটি। ওয়েল WM01 প্লাস এবং WM01 এর সাউন্ড কোয়ালিটি অলমোস্ট সিমিলার। WM01 থেকে WM01 প্লাসের বেস সেকশনে বেসটা স্লাইটলি আপলিফটেড করা হয়েছে। সো নাও ইট হ্যাজ রিয়েলি গুড অ্যামাউন্ট অফ বেস। যারা বেস লাভার আছেন তারা এটার বেস সেকশনটা রিয়েলি এনজয় করবেন। ইট হ্যাজ প্রিটি গুড থাম্প অন দ্য বেস, বাট বিজি অ্যান্ড টু বেসি ট্র্যাকগুলোতে এটার ডিটেল মোটামুটি ভালো পরিমাণের লস করে, যা আই পার্সোনালি থিঙ্ক প্রাইসের সাথে কনসিডার করা যায়। আর মিড রেঞ্জ অ্যান্ড ট্রেবল আর প্রিটি ডিসেন্ট, ট্রেবলে মোটামুটি ভালোই স্পার্ক ফিল করা যায়। বাট বেস সেকশনটা স্লাইটলি আপলিফটেড করা, ভোকাল সেকশনটা স্লাইটলি মাটি হচ্ছে, যা খুব একটা বেশি না। ইয়ারবাড স্টেট সেপারেশন আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট সাউন্ড স্টেজটা প্রিটি অ্যাভারেজ ছিল। সো যারা বেস লাভার আছেন তারা 1700-1800 টাকায় Baseus WM01 প্লাসটি বেশ ভালো অপশন। বাট ফর মি 1 year ওয়ারেন্টি ইজ দ্য গেম চেঞ্জার। সো লেটেন্সি টেস্ট তো আপনারা দেখলেনই, যদিও এটা কোনো গেমিং ইয়ারবাড না, তারপরও আপনাদের বোঝার জন্য বা ডিসিশন নেওয়ার জন্য এই টেস্টটা করলাম। গেমিংয়ে আমরা অ্যাভাভ 300-এর মতো লেটেন্সি পেয়েছি, যা আই থিঙ্ক কোয়াইট এ লট। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আই এম নট ব্লেমিং Baseus WM01 প্লাস বিকজ ইটস নট এ গেমিং ইয়ারবাড। এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে কোন ক্যাটাগরিতে কোন প্রোডাক্টটি স্যুট করছে। আই হোপ এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। সো আশা করি Baseus WM01 প্লাস সম্পর্কে আমরা সম্পূর্ণ আইডিয়া দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনার একটু ভালো লাগে থাকে, প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।